এখানে মেজর কোনো সমস্যা দেখা দেয়নি। তবে মাঝে, মাঝে এমন কিছু নোংরামি বেরিয়ে আসে যা নাকি মেজর সমস্যার চেয়ে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়। যেমন ২ দিন আগে জয়কৃষ্ণপুরে একটি ঘটনা ঘটেছে। একটি মেলার মধ্যে নৌকার যে খেলনা যে এদিক ওদিক ঘুরে, সে খেলনা নৌকাটার মধ্যে একটা ছেলে বসেছে, তার সামনে একটা মেয়ে বসেছে, আরও অনেকেই বসেছে। সেখানে দেখা গেছে যে মেয়েটির পিছনে যে ছেলেটি বসেছে, মেয়েটিকে বারবার উত্ত্যক্ত করার চেষ্টা করেছে। একটি সময় তার স্পর্শকাতর স্থানেও তাকে হাত দেওয়া হয়েছে। মেয়েটি বারবার বারণ করার পরও যখন নাকি সে নিবৃত্ত হয়নি, বাধ্য হয়ে মেয়েটি চিৎকার দিয়েছে। চিৎকার দেওয়াতে আশেপাশের জনগণ এসে ছেলেটাকে প্রহার করেছে। কিছুক্ষণ পরেই আমরা ইয়ের মধ্যে দেখলাম, ফেসবুকে দেখলাম যে একটি সংগঠনের ক্যান্ডিডেট সহ তার নেতৃবৃন্দ থানায় যে মব তৈরি করছে। এই ৩০-৪০ জন যে থানা ভেঙে ফেলবে, থানা আটকাবে, ঘেরাও করবে, উল্টাপাল্টা স্লোগান টোলাগান এগুলি চলছে। তা ভিডিওটা দেখে আমি থানার ওসিকে ফোন করলাম যে কী ব্যাপার, কী হয়েছে। যদি আমাদের দলে কেউ যদি এর মধ্যে ইনভলভ থাকে, আপনি তাকে এই মুহূর্তে গ্রেপ্তার করেন। এটা আমার 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 আবেদন। তাই আমি ঠিক ১৫ মিনিট পর ওসি সাহেব আমাকে ফোন ব্যাক করলেন যে না, জিনিসটা আপনি যেমনটি ভাবছেন তেমন না। আমরা ওখানে গিয়েছি এবং মেয়েটাকে থানায় নিয়ে আসছি, এবং মেয়ে আবার আসলো কোত্থেকে। এখানে তো ওই জামাতের সাথে বিএনপির মারামারি, মেয়ে আবার আসলো কোত্থেকে। বলল যে না, এখানে জামাতের সাথে বিএনপির মারামারি না, এখানে একটি মেলার মধ্যে একটি খেলনাকে কেন্দ্র করে একটি মেয়েকে উত্ত্যক্ত করেছিল একটা ছেলে। সেই ছেলেটাকে এলাকার জনগণ এবং ওর আত্মীয় স্বজন তাকে প্রহার করেছে, এবং বিএনপির ২-১ জনের মধ্যে আছে। মেলার মধ্যে তো লোক থাকেই, এমন ঘটনা। এবং ছেলেটাকে যে আঘাত করেছে ছেলেটাও মামলা করেছে, আর মেয়েটাকে যে এই নির্যাতন করেছে, নারী নির্যাতনের মামলা মেয়েটাও করেছে। ২ পক্ষে মামলা হয়েছে। তবে এরা যে মব তৈরি করেছে জিনিসটা ঠিক করেনি, এবং তাকে যে শিবিরের নেতা দাবি করা হয়েছে বা কর্মী দাবি করা হয়েছে, এই জিনিসটাও সঠিক নয়। এটা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, প্রতিপক্ষকে এটা অপদস্থ করার জন্য তারা তাকে জোর করে তাদের দলের কর্মী বানিয়েছে। আসলে ছেলেটা কোনো দল করে না, ছেলেটা ইয়াবা ব্যবসা করত, এবং ইয়াবা সহ ইতিপূর্বে সে গ্রেপ্তার হয়েছিল, জেলও কেটেছে। এমন একটি ছেলেকে নিজের দলের কর্মী বানিয়ে আরেকটি দলের সাথে তারা সংঘর্ষের নামার মতো কাজ করছে। তা এটা তো নির্বাচনের জন্য একটি সুফল না। নির্বাচন কেন, এটা তো সামাজিকভাবেও এটা গ্রহণযোগ্য না। এটা একটা দায়িত্বশীল জায়গা থেকে পুরো জিনিসটা জেনে শুনে তারপরেই তো কথা বলা উচিত বা সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা যদি নাবালকের মতো যদি আমরা কাজ করি তাহলে তো হবে না। নির্বাচিত হয়েছি এই এলাকার জনগণের ভোটেই। তা আমি অলমোস্ট নবগঞ্জের প্রতিটি ঘরে ঘরে পৌঁছার চেষ্টা করেছি, পৌঁছেছি অনেক জায়গায়। দুহারেও গত কয়েক বছর আমি অনবরত ঘোরাফেরা করেছি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ও বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে হয়েছে, বিভিন্ন গলিতে অল্লি গলিতে ঢুকতে হয়েছে পুলিশের দাবারের মধ্যে পড়ে। এমনি করে তো আমি রাজপথে আছি বহু বছর যাবৎ। সরকার রাজপথ মিলে অলমোস্ট 45 ইয়ার্স। তো এবারকার নির্বাচনটা একটু ভিন্ন আমার কাছে মনে হচ্ছে, যে গতানুগতিক নির্বাচনের মতো না। আগে যেমন আওয়ামী লীগ থাকতো, জাতীয় পার্টি থাকতো, বিএনপি থাকতো, সব দল মিলিয়ে নির্বাচন হতো। এবারও আওয়ামী লীগ বাদে সব দলই আছে, কিন্তু যারা কখনো এককভাবে নির্বাচন করেনি তারা
এখন আবার মাঠে আছে কোনো কারো না কারো উপর ভর করে। তবে সব কিছু মিলে সকলেরই তো নির্বাচন করার অধিকার আছে, তবে সেটা যেন মানসিকতা যদি সঠিক হয়, চিন্তাভাবনা যদি দেশপ্রেম হয়, তাহলে ঠিক আছে। আর চিন্তা চেতনা যদি অন্যের উপর নির্ভরশীল হতে হয়, তাহলে তো জনগণের জন্য কিছু করার সুযোগ থাকবে না। তাই আমি মানুষের দোরগোড়ে পড়ছি, অনেক কথা শুনি, অনেক কিছু বুঝি, বোঝার চেষ্টা করি। আবার অনেক কিছু ভালো লাগে না যখন শুনি যে এমন কিছু রাজনীতিবিদদের সাথে আমি প্রতিযোগিতা করতে যাচ্ছি যারা দেশপ্রেমে বিশ্বাস করে না, তখন নিজেকে অসহায় মনে হয়। তবে সব কিছু মিলেই তো চলতে হবে। ইনশাল্লাহ আশা করি এটি সুষ্ঠু নির্বাচনের পথে আমরা হাঁটছি। যদি কোনো বাধা না আসে তাহলে নির্বাচন সুষ্ঠুভাবেই হয়ে যাবে। তবে বাধা যদি আসে, তবে বাধা যারা দিবে এর দায়িত্ব তো তাদেরকে বহন করতে হবে। এখন পর্যন্ত দোহার নবাবগঞ্জে আসলে আমাদেরকে হেল্প করার মতো তেমন কোনো ঘটনা নাই। আমরা জনগণের কাছে যাচ্ছি, ভোট প্রার্থনা করছি, জনগণ সাড়া দিচ্ছে, আমরা ক্যাম্পিং করছি। পুলিশে হেল্প চাইতে হবে এমন কোনো ঘটনা ঘটেনি। যদি ঘটে তখন প্রশাসনের কাছে তো হেল্প চাবই, কিন্তু তেমন ঘটনা আমাদের ঘটেনি। কিন্তু কিন্তু ঘটানোর জন্য চেষ্টা করা হয়, কিন্তু আমরা তাতে মাথা দিই না, কানও দিই না।